মটন কষাতে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, দেখতে যাতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। দেখো বন্ধুরা, এখানে 1 কেজি মাংস আছে। এটাকে আমি প্রেসার কুকারে স্টিম দিয়ে নেব। কিছু দেব না এর মধ্যে, শুধু এই যে লং, এলাচ আর দারচিনি দিয়ে বন্ধ করে স্টিম দেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, আমি স্টিমে বসিয়ে দিলাম। এই মটনটা রান্না করার জন্য আমি এখানে সব রকমের মশলা একটুখানি ভেজে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এবার আলুটা ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। দেখ আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, লং একটা দারচিনি আর একটা ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে যে মশলাটা ভেজে রেখেছিলাম একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এর মধ্যে ফেটানো দই 3 চামচ নিয়েছি, ছোট চামচে। দেখো মশলা কষানো হয়ে গেছে, এই যে মটনটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। জলটা আমি ফেলিনি, আমার পরে দরকার হবে। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এটা খেয়ে নিলাম। এবার আন্দাজ মতন লবণ, অল্প একটু ব্রাউন সুগার দিলাম, সবকিছু ব্যালেন্স করবে। এটা ঢাকা দিয়ে দিয়ে কষানো। মাংসের গা দিয়ে সব তেল ছেড়ে দিয়েছে। সেদ্ধ করেছিলাম যে স্টকটা ছিল মাংসে, সেটা দিয়ে দিলাম। ঘরে বানানো গরম মশলা।
এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম। মটন কষানো হয়ে গেছে, এবার একটু সামান্য অল্প একটু জল দেবো। দেখো আমার মটন কষা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল।